হ্যালো বন্ধুরা, রিমিনি অ্যাপ দিয়ে এই টাইপের ফটোগুলো কিভাবে খুব সহজে এডিট করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফুল প্রসেসটি দেখাবো। এই টাইপের ফটোগুলোকে বলা হয় নাগপুরি স্টাইলের ফটো। তো এই টাইপের ফটোগুলো এডিট করার জন্য আমাদেরকে ফার্স্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে রিমিনি অ্যাপ্লিকেশন। আপনারা গুগল প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। তারপর আমি আপনাদেরকে এডিট করার প্রসেসগুলো দেখাবো। চলুন তাহলে ভিডিও শুরু করে দেওয়া যাক। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিও একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো হ্যালো ভিউয়ার্স, রিমিনি অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করার পর এটাতে আমরা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা একটা নর্মাল ফটো নিয়ে নেব। নেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাবো, ইনহ্যান্স নামে একটি অপশন। এই অপশনটিতে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর ফটোটা আপলোড হবে। আপলোড হওয়ার পর কয়েকটা সেকেন্ড আপনাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। যেহেতু এটা এআই দিয়ে কাজ করে, ইন্টারনেট কানেকশন অবশ্যই আপনাদের ফোনে থাকতে হবে, না হলে এই কাজটি আপনারা কমপ্লিট করতে পারবেন না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এবার রেজাল্ট আমাদেরকে দিয়ে দিয়েছে। এবার আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আগের ফটো। দেন এটা আমরা এডিট করার পর এরকম পেয়ে গেছি। দেন এই ফটোটা আমরা আমাদের গ্যালারিতে সেভ করে নিয়ে নেব। উপরে একটি অপশন দেখতে পাবেন, সেভ অপশন। এটাতে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করলে এটা আমাদের মেমোরিতে বা ফোনে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এটা সেভ হওয়ার পর আমরা মাঝখানে কেটে দিয়ে আমরা আমাদের ফোনের লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। যাদের ফোনে লাইটরুম অ্যাপ্লিকেশন নাই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটাতে আমরা রিমিনি অ্যাপ থেকে যে ফটোটা ইনহ্যান্স করেছিলাম সেই ফটোটা আমরা এখানে নিয়ে আসবো। আসার পর এখানে প্রিসেট নামে একটি অপশন দেখতে পারবো। প্রিসেটে এটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে অটোমেটিক অ্যানালাইজিং ইওর ফটো এই লেখাটি চলে আসবে। আসার পর এখানে আমরা স্ক্রল করতে থাকবো, একদম লাস্ট পর্যায়ে যাব। আসার পর লাস্টের 3 নম্বর যে একটা প্রিসেট দেখতে পারবো, এই প্রিসেটটাতে আমরা ক্লিক করে টিকে ক্লিক করে দেবো। করার পর এখানে আমরা চলে আসবো এই যে মার্কস নামে এই অপশনটিতে। ভিডিওটা স্কিপ করবেন না, শেষ অবধি দেখবেন, তাহলে আর কোনো ভিডিও আপনাদেরকে দেখা লাগবে না এই ধরনের ফটো এডিটিং করার জন্য। এবার আমরা প্লাস অপশনটিতে ক্লিক করে দেব। করার পর এখানে দেখতে পাচ্ছেন কালার রেঞ্জ নামে একটি অপশন, এই কালার রেঞ্জ নামে অপশনটিতে ক্লিক করে দিবেন। করার পর এখানে একটা বৃত্ত দেখতে পারবেন, বৃত্তটি টেনে আপনার ফটোর পিছনে নিয়ে যাবেন। ব্যাকগ্রাউন্ডে এখানে যে জায়গাতে অ্যাডজাস্ট করলে সুন্দর দেখাবে সেই জায়গাতে অ্যাডজাস্ট করে দিবেন। করার পর এখানে রিফাইন লেখাটিকে মাইনাস করে 30 বা 40 এরকম একটা রেখে দিবেন। হ্যাঁ, করার পর এটাকে অ্যাপ্লাই করে দিবেন। এই যে এখানে অ্যাপ্লাই লেখা দেখতে পাচ্ছেন, এটা অ্যাপ্লাই করে দিবেন। করার পরে এখানে কালার টুলস দেখতে পাচ্ছেন, এই কালার টুলসে আপনারা ক্লিক করে দেবেন। করার পরে এখানে উপরের অপশনটিতে অপশনটি 100% করে দেবেন, নিচেরটি 100% মাইনাস করে দেবেন, অ্যান্ড এটা 100% করে দেবেন প্লাস। ওকে, করার পর এখানে নিচে একটা দেখতে পারবেন কালার একটা রেঞ্জ, এই কালার যে এয়ারটা দেওয়া আছে এটাকে আমরা গ্রিনে নিয়ে আসবো। আপনারা গ্রিনে নিয়ে আসবেন। গ্রিনে নিয়ে আসার পর একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন আরেকটি কালার এস দেওয়া আছে, এটাকে আমরা গ্রিনে, এটাকেও গ্রিনে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ফটোর কিন্তু কোয়ালিটি অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যে যে কালারে রেখে দিবেন আপনারা পিছনের সেই কালারেই কিন্তু হয়ে যাবে। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো একটি কালার রেখে দিবেন। হলুদও রাখতে পারবেন, গ্রিনও রাখতে পারবেন বা অন্যান্য কালারও রাখতে পারবেন। এরকম করে ফটোগুলো এডিট করার নামই হচ্ছে নাগপুরি স্টাইলে ফটো। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফটোটা আমাদের এডিটিং করা কমপ্লিট হয়ে গেল। কি টাইপের ফটো এডিটিং হয়ে গেল, আগে কীরকম ছিল এখন কীরকম হয়ে গেল। তো এইভাবে ফটো এডিটিং করতে পারবেন নাগপুরি স্টাইলে ফটো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন দর্শকগুলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন।